গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এটা হলো রবিবারের সকাল। তো সকালে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। তো আপনারা এখন ভাবতেই পারেন যে এই সাত সকালে সৌমি কী করছে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ নিয়ে। তো আজকে হচ্ছে আমাদের একটা পিকনিক আছে। তো আমাদের বাবুই যে স্কুলে পড়ে, সেই স্কুলে সেই বহুদিন ধরে আমরা সবাই মিলে মায়েরা, কখনো কখনো বাবারাও, তবে মিলে আমরা একটা পিকনিক করি। তো এবারে শুধুমাত্র মায়েরা মিলেই করছি আর বাচ্চারা। তো আর আমি তো একটু সাজতে ভালোবাসি। তো কোনো অকেশন পেলে আমি একটু সুন্দর করে সাজবো না, একটু মেকআপ করবো না, তা কিন্তু হয় না। তাই একটুখানি মেকআপ নিয়ে সাত সকালেই বসে গেলাম। এই এখন না ঘড়িতে কটা বাজে, সাড়ে নটা না 10টা মতন বাজে ঘড়িতে। আমি আমার আউটফিটটা পরেই নিয়েছিলাম আর বাবুইকে 70 বার বলছিলাম যে মামা রেডি হ রেডি হ। ও আমাকে বললো আপনার লাগবে ঘন্টাখানেক। তবে আমার খুব বেশি হলে 10 মিনিট লাগবে। তো যাই হোক, আমার সত্যিই একটু বেশি টাইম লাগে। আর সেদিনকে যেই লিপস্টিকটা এলো না, ফেসেস স্ক্যানার, সেই লিপস্টিকটা ইউজ করছিলাম। খুব সুন্দর কালারটা, মারুন, এলিগেন্ট মারুন 08। আমি নাইকা থেকে নিয়েছি, আপনারা চাইলে নাইকা থেকে পারচেস করতেই পারেন। তো আমার মতন গায়ের রং যাদের, মানে খুব ফর্সাদের তো যে কোনো রঙই মানায়, আর আমাদের মতন গায়ের রঙেদের এই কালারটা কিন্তু বেশ লাগে। আর আমি চুলটা অনেক আগে একটু স্ট্রেট করে নিয়েছিলাম, আর তারপরে একটুখানি সেটাকে কোনো রকমে ঠিকঠাক করে নিয়ে বেরিয়ে পড়বো। কারণ এর মধ্যে দুটো ফোন আমার এসে গিয়েছিল যে আমি বেরিয়েছি কি না। তো আমি বললাম যে না রে, আমি বেরোচ্ছি, কিছুক্ষণের মধ্যেই বেরোবো। আর মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটা আমি একটুখানি ফিক্সড করে নিলাম। এটা হচ্ছে ল্যাকমের, বাকিটা মনে নেই, কি কি বৃত্তান্ত মনে নেই। যাই হোক, আমি রেডি হয়ে গেলাম আর মামাও রেডি হয়ে গিয়েছিল। দুজনেই পরেছিলাম সাদা রঙের আউটফিট। আর এই যে ও আমাকে এটা দেওয়ার চেষ্টা করছিল, আমি বললাম গেল রে লিপস্টিকটা। তারপর বললাম না, এটা একদম ঘাটবে না, এটা একদম লিকুইড লিপস্টিক, ম্যাট একদম রীতিমতো, ঘাটার তো কোনো সিনই নেই। তো তারপরে বাবুই আমাকে আর কোনো রকমের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতে না দিয়ে নিজেই যা যা করবার করলো। আর এরপর আমি সোজা চলে এসেছিলাম পিকনিকে। তো আমি এসে দেখলাম মোটামুটি সবাই চলে এসেছিলো, আমার একটু লেট হয়েছিল। ইভেন ব্রেকফাস্ট নিয়েও সবাই বসে পড়েছিল। আর আমিও কিন্তু সাথে সাথেই একদম ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছিলাম। আর দেখছেন এখানের এই খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, চতুর্দিকে আমবাগান, তার মধ্যে সর্ষের ক্ষেত আছে, কপি ক্ষেত আছে, বেগুন ক্ষেত আছে। তো পিকনিকে একটা হলো ব্লান্ডার, যেটা শেয়ার করব আপনাদের সাথে। তো খানিকক্ষণ পরে দেখছিলাম যে বাচ্চাগুলো আমাদের সবাই ব্যাডমিন্টন নিয়ে ব্যস্ত হয়ে গেছিলো। আর আমার মনটাও না ভীষণ হচ্ছিলো যে একটু ব্যাডমিন্টন খেলি। সেই ছোটোবেলায় খেলতাম ব্যাডমিন্টন, বাড়ির পাশেই ছিল একটা মাঠ। তো সেই মাঠেই ব্যাডমিন্টন খেলতাম। তো এদিকে দেখলাম পিউদিও খেলছে ব্যাডমিন্টন। আর এই যে আমার আর্য ধপাস করে পড়ছে, যে আমার তো বদমাইশ ছেলেটা আসছে দৌড়ে। তো এরপরে আর্যর বেশ কিছু কমপ্লেন শুনলাম, যেগুলো বাবুই করে ওর সাথে বদমাশি। এই বন্ধুদের মধ্যে এগুলো চলতেই থাকে, কি আর করব। আমি ঘরেতে এসে দুঘা দিলাম, না দুঘা দিইনি, এটা একটু বেশি হয়ে গেল, বোকা দিলাম যে করিস না মাম্মা, আমি সবসময়তেই বারণ করি। ও মা, তারপর দেখছি সবাই মিলে চা খাচ্ছে, স্ন্যাক্স খাচ্ছে। ও অসাধারণ। আর মানে যে ক্যাটারার দিয়ে রান্নাটা করানো হয়েছিল, সেই দাদার রান্না কিন্তু অলওয়েজ ফাটাফাটি রান্না। তো পনির পকোড়া ছিল আর চিকেন পকোড়া ছিল। আর চাটা নিয়ে এসেছিল শাশ্বতীর মা, আমার ছেলের এক বান্ধবীর মা। তার হাতে চা কফি, আমি ড্যাম শিওর জলি চায়ওয়ালা কোনো ধারে পাশেই যাবে না। সে যদি চায়ের দোকান খোলে না, সে একেবারে ভারতবর্ষের শ্রেষ্ঠ চা বানাবে, অসাধারণ চা বানায়। তো সে নিয়ে এসেছিলো আমাদের জন্য চা কফি। আর এদিকে বাবুই সবার ফটোশ্যুট করে দিচ্ছিল, সবাই লাইনে দাঁড়িয়েছিল, আমিও ছিলাম। তবে আমার না খুব একটা ভালো ছবি তুলে দেয়নি। তো এরপরে অনেকক্ষণ এদিক ওদিক বদমাইশি করার পর, খেলাধুলা সব কিছু করার পর আমরা এদিকে খেতে বসেছিলাম। তো সবাই মিলে একসঙ্গে বসেছিলাম খেতে। আর সরি ভুল বললাম, সবাই বসিনি, আর কিছুজন খেয়ে উঠে পড়েছিল আর কিছুজন খেতে বসেছিল। আর এই যে বললাম একটা ব্লান্ডার হয়ে গিয়েছিল, ওই যে সামনের পাশের যে ক্ষেত আছে না, বেগুন ক্ষেত, কপি ক্ষেত, সেই কপির বেগুনের ক্ষেত থেকে না একটুখানি জিনিসপত্র উল্টো পাল্টা, কপির ক্ষেত একটু নষ্ট করা হয়ে গিয়েছিল। আর সেই যে দূরে দেখছেন একজন ভদ্রলোক দাদা দাঁড়িয়ে আছেন, তিনি প্রচণ্ড আমাদের ওপরে রেগে গিয়েছিলেন। আর আমি মনে করি এটা জায়েজ, ওনার রেগে যাওয়াটা। তো যাই হোক, তারপরে সেই সমস্ত ব্লান্ডার কাটিয়ে আমরা বাড়ির পথে ফিরলাম। আর এটা হচ্ছে আমাদের NH-12 এখানটা, এটা দিয়ে কিন্তু আমাদের উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ করা হয়। এটা নতুন রাস্তা হয়েছে আমাদের, বেশ সুন্দর লাগছে দেখতে।
তো যাই হোক, আজকের ব্লগটা ভীষণ ছোট্ট একটা ব্লগ। ভালো লাগলে আমার ডেলি ব্লগে আপনারা সাথে থেকে যাবেন, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার ভিডিওটা দেখার জন্য মন থেকে থ্যাংক ইউ সো মাচ।